তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কাইচি নামের একটা ছেলেকে। আসলে সে একটা ভবঘুরে টাইপের ছেলে ছিল, তবে সে তার কিছু জমানোর টাকা দিয়ে একটা লটারি কিনেছিল। তবে যখন সে ভালো করে লটারির চেক করে তখন সে দেখতে পারে সে উইন হতে পারেনি। এই জন্য প্রচণ্ড আপসেট হয়ে সে রাস্তা দিয়ে বাসার দিকে ব্যাক করা শুরু করে। কিন্তু তখনই সে একটা কাপলকে দেখতে পারে যারা খুবই হ্যাপিলি তাকে ক্রস করে চলে যাচ্ছিল। কিন্তু এই কাপলকে দেখার পরে কাইচি হাসা শুরু করে আর তার নিজেরই মনের ভাবনার মধ্যে হারিয়ে যায়। তবে তখন এই কাপল এই ব্যাপারগুলো নোটিস করে কাইচিকে অপমান করে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে এগুলো দেখার পরে কাইচি অনেক বেশি রাগ হয়ে যায় আর সে আশেপাশে থাকা প্রত্যেকটা পার্কিং করা গাড়িতে লাথি দেওয়া শুরু করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে হঠাৎ করে একটা গাড়ি থেকে কিছু লোকজন বেরিয়ে কাইচিকে জোর করে ধরে একটা জায়গায় নিয়ে আসে। আর তখনই তাদের সামনে তাদের লেডি বস ইন্ডো চলে আসে আর ইন্ডো কাইচিকে ধরে জোর করে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে এই মহিলা কাইচিকে একটা ফর্ম দেখায় আর তাকে বলে যে তোমার বন্ধু আমার কাছ থেকে 3 লক্ষ টাকা হাওলাত নিয়েছিল, যেখানে গ্যারান্টি হিসেবে তোমার সিগনেচারও দেয়া আছে। এখন যেহেতু তোমার বন্ধু টাকা না দিয়েই হঠাৎ করে কোথায় যেন পালিয়ে গেছে, এই জন্য এখন এই সমস্ত টাকার দায়ভার তোমার উপরে এসে পড়েছে। তোমার বন্ধুর দেনা তোমাকে পরিশোধ করতে হবে। তবে এটা শোনার পরে কাইচি তাকে বলে যে আমি তো একটা ভাড়া বাসায় থাকি, আমি আপনাকে 3 লক্ষ টাকা কিভাবে দিতে পারবো, আমার কাছে তো এত টাকা নেই। কিন্তু তখন এই মহিলা তাকে বলে যে তোমাকে 3 লক্ষ টাকা দিতে হবে না, তোমাকে দিতে হবে 20 লক্ষ টাকা। কারণ যেহেতু লোনটা অনেক আগে নেওয়া হয়েছিল আর এটা অনেক দিন ধরেই পরিশোধ করা হয়নি, এই জন্য এই লোনের উপরে বারবার করে সুদ যুক্ত হয়ে এখন এটা 20 লক্ষ টাকা হয়ে গেছে। এই জন্য যেই কোনো ওয়েতে তোমাকে 20 লক্ষ টাকা দিতে হবে, নয়তোবা তোমাকে আমরা যেই কোনো কিছু করতে পারি। তবে এইটা শোনার পরে কাইজি পুরোপুরি শক্ত হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না 20 লক্ষ টাকা সে কীভাবে পরিশোধ করবে। এই জন্য সে তাকে বলে যে আমার কাছে তো এত টাকা নেই, তাহলে আমি কিভাবে এত টাকা আপনাকে পরিশোধ করতে পারবো। আর এগুলো শোনার পরে এই মহিলা তাকে বলে যে ঠিক আছে, তোমাকে তাহলে আমি একটা অপশন দিতে পারি। আজকে রাতে একটা জাহাজে একটা গেম হতে যাচ্ছে, যদি তুমি সেই গেমে পার্টিসিপেট করে গেমটা উইন করতে পারো তাহলে তোমার সমস্ত দেনা পরিশোধ করে দেয়া হবে। আর যদি তুমি উইন করতে না পারো তাহলে তোমাকে আবারও সেই দেনার বোঝা বইতে হবে। তাছাড়া এইটা তুমি একটা উইন উইন সিচুয়েশন হিসেবে নিতে পারো, কারণ এই গেমটা তোমার ভাগ্য পরিবর্তন করে দিলেও দিতে পারে আর তোমার বন্ধুর দেনাও পরিশোধ করে দিতে পারে। তবে আমরা দেখতে পারি কাইচি গেম খেলার জন্য সরাসরি না করে দেয়। সে তাকে বলছিল যে আমি অনেক দিন পরিশ্রম করে কোনো রকমের চাকরি বাকরি করে হলেও আপনার এই টাকা যেই কোনো দিন পরিশোধ করেই ফেলবো, তবুও আমি গেম খেলতে যাব না। তবে এটা শোনার পরে এই মহিলা তাকে বলে যে আসলে তোমার জীবনটাও এখন ঝুঁকির মধ্যে আছে, কারণ দেনা পরিশোধ না করতে পারলে তোমার অর্গানগুলো খুলে বিক্রি করে দেয়া হবে। এই জন্য এই গেমটাই তোমার কাছে একমাত্র অপশন, এইটার মাধ্যমেই তুমি নিজেকে সেভ করতে পারো। এখন এই ব্যাপারগুলো শোনার পরে প্রচণ্ড ভয় পেয়ে সন্ধ্যাবেলায় কাইজি চলে আসে সেই শিপের মধ্যে, যেখানে এসে সে পুরোপুরি শক্ত হয়ে যায়। সে দেখতে পারে এখানে অলরেডি অনেক মানুষজন ছিল যারাও কিনা এই গেমটা খেলার জন্য এসেছে। আসলে তারা সবাই দেনার মধ্যে ডুবেছিল, এই জন্য তাদের সবাইকে এখানে গেম খেলতে নিয়ে আসা হয়েছে। আর তারাও চাইছিল এই গেমটা উইন করে যেই কোনো উপায়ে তাদের দেনাগুলো পরিশোধ করে ফেলতে। তবে একটু পরেই এখানে একটা হোস্ট এসে তাদেরকে সমস্ত ব্যাপারগুলো পরিষ্কার করে দেয়। সে বলে যে আসলে এখানে তোমরা একটা গেম খেলতে এসেছো, তোমাদের প্রত্যেককে 3টা করে স্টার দেয়া হবে, যেখানে প্রত্যেকটা স্টারের মূল্য থাকবে 3 মিলিয়ন। আর এমন করেই গেম খেলে যে তার অপোনেন্টের সবগুলো স্টার তার নিজের কাছে নিয়ে আসতে পারবে সে হয়ে যাবে উইনার আর তার সমস্ত দেনা পাওনা পরিশোধ করে দেয়া হবে। তবে এইটা শোনার পরে এখানে থাকা সবাই হাউকাউ করা শুরু করে দিয়েছিল, কারণ তারা জানতে চাচ্ছিল এই গেমটা উইন হলে তাদের দেনা পরিশোধ করে দেয়া হবে, কিন্তু এই গেমে লুজ করলে তাদের সাথে কি হবে। তবে আমরা দেখতে পারি এই হোস্ট তাদেরকে তেমন কিছুই না বলে তাদেরকে শান্ত থাকার জন্য বলে। আর এরপর সে তাদের সবাইকে 12টা কার্ড দেয়, যেগুলোতে রক পেপার সিজার ছিল। এখানে সে তাদের সবাইকে বলে যে তোমাদের সবাইকে রক পেপার সিজার খেলতে হবে। আসলে এখানে রক পেপারকে হারায়, পেপার সিজারকে হারায়, আবার সিজার রককে হারায়। এমন করেই যে গেমটা উইন করে ফেলতে পারবে আর প্রতিপক্ষর সবগুলো স্টার নিজের কাছে নিয়ে আসতে পারবে সে হয়ে যাবে এই গেমের উইনার। তাছাড়া প্রত্যেক 1 রাউন্ড পর তাদের সবার কার্ডগুলো একটা বাক্সর মধ্যে দিতে হবে। আর পরবর্তীতে তাদেরকে বলা হয় যে যার কাছেই 3টা বা তার অধিক স্টার পাওয়া যাবে সে হয়ে যাবে উইনার। আর এই পুরো গেমটা খেলার জন্য তাদেরকে 30 মিনিটের সময় দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে এই 30 মিনিটের মধ্যেই যেই কোনো উপায়ে তাদেরকে নিজেদের 12টা কার্ড ইউজ করতে হবে। এখন সমস্ত নিয়মকানুন ভালো করে জানার পরে সবাই আবারও হোস্টের কাছে চিৎকার চেঁচামেচি করে জিজ্ঞেস করা শুরু করে যে যদি গেমে হেরে যায় তাহলে তাদের শাস্তি কী হবে। তবে এই হোস্ট তাদেরকে আবারও ঝাড়ি দিয়ে চুপ করিয়ে বলে যে তোমরা হেরে যাওয়ার ব্যাপারে চিন্তা করো না, তোমরা শুধুমাত্র তোমাদের জয়ের দিকে ফোকাস করো, হেরে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ ভুলে যাও। এতটুকু বলেই সে এখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে যখন গেম শুরু হয়ে যায় তখন যে যার মতো যার সাথে পারছিল গেম খেলা শুরু করে দিয়েছিল। তবে হঠাৎই একটা লোক তার 3টা স্টারই হারিয়ে ফেলে। এই জন্য গার্ডরা তাকে জোর করে ধরে একটা রুমের মধ্যে নিয়ে যায়। আর যখন দরজা বন্ধ করে দেয়া হয়
তখন বাইরে থেকে সমস্ত প্লেয়াররা দাঁড়িয়ে তার চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিল, যেগুলো শোনার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল হয়তোবা তার সঙ্গে খারাপ কিছু একটা করা হচ্ছে। তবে তখনই কাইজির কাছে ফুনাই নামের একটা লোক চলে আসে, আর এই লোকটা তাকে বলে যে আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, আমরা চাইলে এই প্ল্যানটার ব্যবহার করে দুজনেই উইন হতে পারি। আসলে এই গেমটা উইন করার জন্য আমাদের মাত্র 3টা স্টারের দরকার, যেটা ইতিমধ্যে আমাদের কাছে আছে। এই জন্য যদি আমরা গেম খেলার সময় বারবার করে একই কার্ড দেই এবং এমন করে পুরো 12টা রাউন্ড কমপ্লিট করে ফেলি, তাহলে খুব সহজেই আমাদের 12 রাউন্ড কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের যার যার কাছে 3টা করে স্টার রয়ে যাবে। আর এই বুদ্ধিটা কাইজির অনেক বেশি পছন্দ হয়ে যায়, এই জন্য সে তার সঙ্গে গেম খেলার সিদ্ধান্ত নেয়। তো এরপরে গেম শুরু হয়ে গেলে ফুনাই কাইজিকে বলে যে প্রথমে আমরা রকের কার্ডগুলো ফেলবো, পরে আমরা পেপারের কার্ডগুলো ফেলবো, আর এমন করে আমরা প্রত্যেকটা রাউন্ড ড্র করে ফেলবো, আর আমাদের যার যার স্টার তার কাছেই রয়ে যাবে। এমন করে যখন তারা খেলা শুরু করে তখন প্রথমে তারা কতগুলো রাউন্ড ড্র করে ফেলে এবং কার্ডগুলোকে বাক্সের মধ্যে ফেলে দেয়। এমন করে তারা দুজন হ্যাপিলি গেমটা প্লে করছিল, কিন্তু হঠাৎই ফুনাই একটা ভিন্ন কার্ড দিয়ে গেমটা উইন করে ফেলে আর কাইজির একটা স্টার তার কাছে নিয়ে নেয়। আর সে কাইজিকে বলে যে আমি একটা বড় ভুল করে ফেলেছি, আসলে আমার এই কার্ডটা দেওয়া উচিত ছিল না, আমার ভিন্ন একটা কার্ড দেওয়া উচিত ছিল। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আমার কাছে পরবর্তীতে আরেকটা হারার কার্ড আছে, তখন আমি হারার কার্ডটা দেবো এবং তুমি একটা রাউন্ড উইন করে আমরা আবারও আমাদের স্টার লেভেল করে ফেলবো। এখন এতটুকু বলেই ফুনাই কাইজি থেকে একটা স্টার নিয়ে নেয় এবং পরবর্তী রাউন্ড খেলা শুরু করে। কিন্তু এই রাউন্ডেও ফুনাই কাইজিকে ধোকা দিয়ে দেয়, সে অন্য একটা কার্ড দিয়ে তাকে হারিয়ে দেয়, যেই জন্য তার 2 নম্বর স্টারটাও ফুনাই নিয়ে নেয়। আর এই ব্যাপারটা দেখার পরে কাইজি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ফুনাই তাকে ধোকা দেওয়ার জন্যই এখানে গেমে ইনভাইট করেছিল, আর সে তাকে পাগল বানিয়ে তার থেকে 2টা স্টার নিয়েও গেছে। এখন স্টারগুলো নেয়ার পরে ফুনাই কাইজিকে থ্যাংক ইউ বলে দ্রুত এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই জন্য কাইজির রাগ অনেক বেশি বেড়ে যায় আর সে গিয়ে ফুনাইয়ের মুখে জোরে একটা পাঞ্চ করে দেয়, কারণ সে তাকে বারবার করে ধোকা দিয়েছিল। আর এই পাঞ্চের জন্য ফুনাইয়ের রক্ত এসে কাইজির কার্ডের মধ্যে লেগে যায় আর গার্ডরা এসে কাইজিকে ধরে ফেলে। তবে কাইজি গার্ডদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে ফুনাই আমার সাথে ধোকাবাজি করে আমার 2টা স্টার নিয়ে গেছে। তবে গার্ডরাও তাকে স্পষ্ট করে বলে দেয় যে এমন একটা সিচুয়েশনের ভেতরে তুমি কিভাবে কাউকে বিশ্বাস করতে পারো। এতটুকু বলেই তারা এখান থেকে বেরিয়ে চলে যায়। আর এই জন্য এখন কাইজির হাতে শুধুমাত্র একটা কার্ড ছিল আর তার বুকে শুধুমাত্র একটাই স্টার ছিল। মানে আমরা বুঝতে পারি যে কাইজির অবস্থা অনেকটাই খারাপ ছিল, সে যেই কোনো মুহূর্তে হেরে যেতে পারে। তো এখন যখন কাইজি চিন্তা করছিল কিভাবে সে তার জীবন সেভ করবে, তখন ফুনাই চিৎকার করে সবাইকে এটা বলে দেয় যে কাইজির কাছে যেই কার্ডটা আছে সেটা হচ্ছে একটা রকের কার্ড, সেটাকে খুব সহজেই তোমরা সিজারের কার্ড দিয়ে হারিয়ে ফেলে তার থেকে তার স্টারটা নিয়ে ফেলতে পারবে। তবে তখন কাইজিও চিৎকার করে সবাইকে এটা বলে দেয় যে ফুনাইয়ের কাছে যেই কার্ডটা আছে সেটা হচ্ছে সিজারের কার্ড, যাকে তুমি পেপারের কার্ড দিয়ে খুব সহজেই হারিয়ে তার থেকেও স্টারগুলো ছিনিয়ে আনতে পারবে। তবে এগুলো শোনার পরে এখানে সবাই পুরোপুরি কনফিউজ হয়ে যায়, কারণ তারা কেউই তাদের উপরে বিশ্বাস করতে চাইছিল না, কারণ ইতিমধ্যে তারা দেখে ফেলেছে তারা একে অন্যকে ধোকা দিয়েছে। তাছাড়া তাদের মনে হচ্ছিল হয়তোবা তারা একে অন্যের সঙ্গে মিলে তাদেরকে হারিয়ে দেওয়ার প্ল্যানিং করা শুরু করে দিয়েছে। এই জন্য তারা তাদের কারো কথারই বিশ্বাস করছিল না। আর এই ব্যাপারগুলো নিয়ে তারা নিজেদের মধ্যেই ঝগড়া করা শুরু করে দিয়েছিল, কারণ তারা সবাই জেনে গিয়েছিল তাদের সামনের পার্সনের কাছে কোন কোন কার্ড আছে। তবে তখনই ফুনাই তাদের সবাইকে একটা নতুন আইডিয়া দেয়। সে তাদের সবাইকে বলে যে যেহেতু এখন আমরা জেনে গিয়েছি আমাদের অপোনেন্টের কাছে কোন কার্ড আছে, মানে সবার কার্ডগুলোই রিভিল হয়ে গেছে, এই জন্য আমাদের সবার কার্ডগুলোকে আবারও নতুন করে শাফল করা উচিত, যাতে করে আমাদের কাছে র্যান্ডমলি নতুন নতুন কার্ড চলে আসে এবং আমরা গেমটাকে সফলভাবে খেলতে পারি। আর এই প্ল্যানিংটা তাদের সবার অনেক বেশি পছন্দ হয়ে যায়। এই জন্য সবাই দৌড়ে গিয়ে ফুনাইকে তাদের সমস্ত কার্ডগুলো দিয়ে দেয়, যাতে করে ফুনাই নতুন করে শাফল করে তাদেরকে কার্ড দিতে পারে। আর তখনই কাইজি হিডা নামের একটা লোককে পেয়ে যায়, যে এখানে বসে বসে কান্নাকাটি করছিল আর খুবই ভয়ের মধ্যে ছিল। আসলে তাকে গার্ডরা ধরে আচ্ছা রকম ধোলাইও করেছিল, কারণ সে বাথরুমে গিয়ে তার কার্ডগুলোকে ফ্লাশ করে দেওয়ার চেষ্টা করছিল। এই জন্য তাকে পিটিয়ে আবারও গেমের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো দেখার পরে কাইজি তাকে বলে যে যদি তুমি আমার সঙ্গে টিম আপ করে ফেলো তাহলে আমি তোমাকে সেভ করে ফেলতে পারি, মানে আমরা দুজনেই প্ল্যানিং করে দুজনেই গেমটা উইন করে ফেলতে পারি। আর এইটা শোনার পরে হিডার কাছে যেহেতু অন্য কোনো অপশন নেই, এই জন্য সে তার সঙ্গে টিম আপ করতে রাজি হয়ে যায়। এরপরে যখন তারা সবাই ফুনাইকে তাদের সমস্ত কার্ডগুলো দিয়ে দেয়, তখন ফুনাই কার্ডগুলোকে শাফল করে তাদের সবাইকে ঠিক ততগুলোই কার্ড দেয় যতগুলো কার্ড পূর্বে তাদের কাছে ছিল। আমরা দেখতে পারি এখানে শাফল করার পরেও কাইজির কাছে তার ঠিক আগের কার্ডটাই চলে আসে। আর যখন কাইজি সেই কার্ডে রক্ত লাগানো দেখতে পারে, তখন সে বুঝতে পারে এই কার্ডটা পূর্বের কার্ডটাই ছিল। এরপরে যখন শাফল শেষ হয়ে যায়, তখন ফুনাই কাইজির কাছে এসে কাইজিকে আবারও বলে যে চলো আমরা আরেক রাউন্ড গেম খেলে ফেলি। তবে কাইজি তাকে প্রপোজাল দিয়ে বলে যে আমি গেম খেলতে রাজি আছি, তবে এই গেমটা হবে 3 স্টারের গেম, মানে বাজিটার 3 স্টারের হবে। তবে ফুনাই তাকে বলে যে তোমার কাছে তো মাত্র একটা স্টার আছে, তাহলে তুমি 3 স্টারের গেম খেলবে কিভাবে?
তখন সে হিডার স্টারগুলো একই গেমে বাজি লাগাতে চায়। আর এইটা শোনার পরে ফুনাইও গেমটা খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ সেই ব্যাপারটা খুব ভালো করেই জেনে গিয়েছিল যে কাইজির কাছে তার পূর্বের কার্ডটাই ফেরত গিয়েছে, মানে সে খুব সহজেই তার বর্তমান কার্ড দিয়ে কাইজিকে হারিয়েও দিতে পারবে। তো এরপরে যখন গেম শুরু হয়ে যায় তখন ফুনাই তার রকের কার্ডটা নিচে ফেলে আর জোরে জোরে হাসা শুরু করে, কারণ তার মনে হচ্ছিল এখন হয়তোবা কাইজি হেরে গেছে আর সে তার 3টা স্টার খুব সহজেই নিয়ে নেবে। তবে তখনই কাইজি পেপারের কার্ডটা নিচে ফেলে দেয় আর ফুনাইকেই হারিয়ে দিয়ে তার থেকেই 3টা স্টার পেয়ে যায়। আসলে এই জিনিসটা দেখার পরে ফুনাই পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতেই পারছিল না যে যদিও তাকে সে আগের কার্ডটাই ফেরত দিয়েছিল তবুও কিভাবে কার্ডটা চেঞ্জ হয়ে গেল। এই জন্য কাইজি তাকে বলে যে এখন তুমি হয়তোবা ভাবছো আমি কিভাবে উইন করে ফেললাম, আসলে আমি খুব ভালো করেই জানতাম যে তুমি আমাকে হারানোর জন্য চিটারি করার ট্রাই করবে। তুমি আমাকে রক্ত লাগানো আমার পূর্বের কার্ডটাই ফেরত দিয়েছো আর তুমি মনে করেছিলে সেইটা হয়তোবা সিজারের কার্ড হতে পারে, কিন্তু এই ব্যাপারটা আমি আগেই গেস করতে পেরে হিডার সঙ্গে আমার কার্ডটাকে বদলে দিয়েছিলাম। আমি আমার কার্ড থেকে রক্ত সরিয়ে ফেলেছিলাম এবং হিডার কার্ডের মধ্যে রক্ত লাগিয়ে দিয়েছিলাম। আর যেহেতু তুমি প্রথম থেকেই আমাকে হারানোর জন্য প্ল্যানিং করে এসেছিলে, এই জন্য আমি খুব ভালো করেই জানতাম তুমি চালাকি করার চেষ্টা করবে। তুমি সবাইকে কার্ড শাফল করার পরামর্শ তো দিয়েছিলে, কিন্তু তুমি নিজের কার্ডের মধ্যে একটা মার্ক চিহ্ন দিয়েছিলে যার মাধ্যমে তুমি তোমার নিজের কার্ডটাই ফেরত পেয়েছো এবং রক্ত লাগানো দেখে তুমি আমার কার্ডটাই আমাকে ফেরত দিয়েছো, কারণ তুমি মনে করেছিলে সেইটা হয়তোবা সিজারের কার্ড হতে পারে। এই জন্য তুমি যেই চালাকিটা করে আমাকে হারানোর চেষ্টা করেছিলে সেই চালাকির জন্যই এখন তুমি হেরে গেছো। আর এই কথাটা শোনার পরে ফুনাই অনেক বেশি রাগ হয়ে যায় আর সে কাইজির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু গার্ডরা উল্টো তাকে ধরে সেই গোপন রুমের মধ্যে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি কাইজি এবং হিডা দুজনে মিলে গেমটা খেলা শুরু করে আর তারা বারবার একই কার্ড দিয়ে গেমটা আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছিল, মানে তাদের কার্ডগুলো শেষ করে দিচ্ছিল। আর তারা খুবই হ্যাপি ছিল, কারণ এখন তাদের দুজনের কাছেই 3টা করে স্টার চলে এসেছিল। তবে যখন তারা গেম শেষ করে সেলিব্রেট করার চেষ্টা করছিল তখনই হিডা তার পকেট থেকে একটা কার্ড বের করে। আসলে হিডার পকেটে একটা কার্ড ভুলবশত রয়ে গিয়েছিল, মানে সময় শেষ হওয়ার আগ পর্যন্ত সে তার সবগুলো কার্ড ব্যবহার করতে পারেনি, এই জন্য সে গেমটা হেরে যায়। আর যখন কাইজি এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে দেখতে পারে তখন সে নিজেও অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপরে পরের সিনে আমরা কাইজিকে দেখতে পারি যে একটা মাইনের ভেতরে কাজ করছিল। আসলে তখন আমরা জানতে পারি যে কাইজিকেও সেই গেমের মধ্যে হারিয়ে দেয়া হয়েছিল। আসলে এই গেমটার মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা, তারা এই গেমের মধ্যে মানুষকে এনে তাদেরকে হারিয়ে দেয় আর তাদের উপরে একটা বিশাল দেনা চাপিয়ে দেয়, যাতে করে পরবর্তীতে অনেকগুলো বছর যাবত তাদেরকে এই মাইনে কাজ করানো চায়। আর এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পারি। আসলে যখন হিডা গেমে হেরে গিয়েছিল আর গার্ডরা তাকে জোর করে সেই রুমের মধ্যে নেয়ার চেষ্টা করছিল, তখন কাইজি গার্ডদেরকে থামিয়ে বলেছিল সেও সেই রুমের মধ্যে যেতে চায়, সেও এই শাস্তি ভোগ করতে চায়, কারণ সে ছিল হিডার পার্টনার। এই জন্য গার্ডরা তাকেও সেই রুমের মধ্যে নিয়ে যায়। এখন প্রেজেন্টে আমরা দেখতে পারি কাইজি পুরো 1 মাস কাজ করার পরে যখন তার বেতন পায় তখন এই বেতন দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এই বেতন অনেক বেশি কম ছিল। তবে তবুও করার মতো কিছুই ছিল না, কারণ তারা এখানে বন্দি অবস্থায় ছিল। আর যখন এখানের ম্যানেজার দেখতে পারে সমস্ত কয়েদিরা বেতন পেয়ে গেছে তখন সে এখানে একটা শপও খুলে ফেলে, যেখানে সে বিয়ার বিক্রি করা শুরু করে। সমস্ত লোকজন তাদের বেতনের টাকা দিয়ে বিয়ার কিনে খাওয়া শুরু করে। আর যখন কাইজি এই ব্যাপারগুলো দূর থেকে দেখতে পারে তখন তারও ইচ্ছা করে বিয়ার কিনে খেতে, কিন্তু সে যেহেতু এখান থেকে বের হতে চায় এই জন্য সে তার টাকাগুলোকে সেভ করার চেষ্টা করছিল, এই জন্য সে বিয়ার না খেয়েই শুয়ে পড়ে। তবে একটু পরেই শপের ম্যানেজার তার নিজের পক্ষ থেকে একটা বিয়ার ফ্রিতে কাইজিকে এনে দিয়ে যায়। আর এইটা দেখার পরে কাইজি খুবই হাসি মুখে সেই বিয়ারটা খাওয়া শুরু করে, কিন্তু এইটা খাওয়ার পরে তার নেশা আরও বেশি বেড়ে যায়, এই জন্য তার অভ্যাস হওয়া শুরু হয়ে যায়। আর সে গিয়ে নিজের টাকা দিয়ে বিয়ার কিনে খাওয়া শুরু করে। আর তখন ম্যানেজার তাকে বলে যে বিয়ারের সাথে তুমি অন্য কিছুও কিনতে পারো। আর এই সমস্ত জিনিসগুলো কিনতে কিনতে কাইজি 1 রাতের মধ্যেই তার 1 মাসের স্যালারি শেষ করে দেয়। এরপরে পরদিন সকালবেলা যখন আবারও কয়েদিরা যার যার মতো করে কাজ করা শুরু করে তখন এই মাইনের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেখানে হিডা গুরুতর আহত হয়ে যায়। এই জন্য যখন কাইজি দ্রুত তাকে এখান থেকে ডক্টরের কাছে নিয়ে আসে তখন তারা জানতে পারে এখানে চিকিৎসা নেয়ার জন্য তাদেরকে টাকা দিতে হবে, মানে এখানে কোনো কিছুই ফ্রি না, তোমাকে সব কিছুর জন্যই পে করতে হবে। আর এই ব্যাপারগুলো দেখার পরে কাইজি পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না তারা কোন জায়গার মধ্যে আটকা পড়ে গেছে। এখানে তারা সাহারা নামের একটা ছেলেকে দেখতে পারে, আর এই ছেলেটা অনেক বছর যাবৎ এখানে বন্দি অবস্থায় ছিল। এই জন্য এই ছেলেটা কাইজিকে বলে যে দেখো এখানে যেই ব্লাস্টটা হয়েছে সেটা আসলে স্বাভাবিক কোনো ব্লাস্ট ছিল না, এইটা এখানের ম্যানেজার ইচ্ছা করে করিয়েছে যাতে করে চিকিৎসার নাম করিয়ে তোমাদের থেকে টাকা হাতিয়ে নিতে পারে।
আর সে কাইজিকেও পরামর্শ দিয়ে বলে যে তুমি যেভাবে টাকা জোগানোর ট্রাই করছো এভাবে টাকা জমিয়ে কোনো লাভ হবে না, কারণ টাকা জমানোর পরেও তুমি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবে না। এখানের নিয়মই এইটা, সিস্টেমটা এমন করে বানানো হয়েছে যাতে তুমি কোনোদিনও এখান থেকে বের হতে না পারো। আর তখন এখানে ডক্টর তাদেরকে বলে যে এখান থেকে বের হওয়ার শুধুমাত্র একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে একটা গেম। এই গেমটা খেলেই শুধুমাত্র এখান থেকে বের হওয়া যায়, যেটার নাম হচ্ছে ব্রেভ ম্যান রোড। আর এই গেমের কথা শোনার পরে কাইজি এখান থেকে বের হওয়ার জন্য নিজেকে ভেতরে ভেতরে প্রিপেয়ার করা শুরু করে, মানে সেই গেমটা খেলার ব্যাপারে চিন্তাভাবনা করা শুরু করে। এরপর যখন সেই গিয়ে বসেছিল তখন ম্যানেজার তার সঙ্গে মিট করতে আসে আর তাকে বিয়ার খাওয়ার জন্য আবারও উস্কানো শুরু করে। তবে যখন কাইজি না করে দেয় তখন সে তাকে বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে আমি তোমাকে পরবর্তী মাসের বেতন অ্যাডভান্সে পে করতে পারি। তবে এগুলো শোনার পরে কাইজি অনেক বেশি রাগ হয়ে যায় আর সে ম্যানেজারকে অপমান অপদস্থ করা শুরু করে। সে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে আর বলে যে তোমার মতো মানুষজনই গরিবের রক্ত খেয়ে এখনও বেঁচে আছে। আর এখানে যত মানুষজন দাঁড়িয়েছিল তাদের সবাইকে সে অপমান করা শুরু করে। সে বলে তোমরা কেন ব্রেভ ম্যান রোড গেম খেলে এখান থেকে পালিয়ে যাচ্ছ না, তোমরা কেন এখান থেকে নিজেদেরকে মুক্ত করছো না, তোমাদের মতো এমন ভীতু মানুষদের জন্যই তাদের ব্যবসা এখনও চলছে। আর তখনই আমরা দেখতে পারি সাহারা নামের সেই ছেলেটাকে, যাকে কিছু সোলজার এখানে ধরে নিয়ে এসেছে। আর সেই সোলজাররা ম্যানেজারকে বলে যে সাহারা ব্রেভ ম্যান রোড গেম খেলার জন্য পার্টিসিপেট করেছে। আর এইটা শোনার পরে কাইজি আর হিডা তারা দুজনেও এই গেমে পার্টিসিপেট করে ফেলে। এরপরে যারা এই গেমের মধ্যে পার্টিসিপেট করেছিল তাদের সবাইকে চোখ বেঁধে একটা বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসা হয়, যেই বিল্ডিংটা অনেক বেশি উঁচু ছিল। আর তখনই এখানে হোস্ট সেই লোকটা চলে আসে। সে তাদের সবাইকে 10 মিলিয়ন ইয়ানের একটা চেক দেয় আর তাদেরকে বলে যে তোমাদের কাজ হচ্ছে এই বিল্ডিং থেকে চিকন লোহার একটা ব্রিজের মাধ্যমে সামনে থাকা হোটেলের মধ্যে যেতে হবে। আর এই কাজটা যে করতে পারবে তাকে 10 মিলিয়ন ইয়ানের চেক দিয়ে এখান থেকে ফুললি ফ্রি করে দেয়া হবে। তবে সে তাদের সবাইকে সাবধান করে এটাও বলে দেয় যে এই ব্রিজের মধ্যে কারেন্টের হাই ভোল্টেজ আছে, এই জন্য যদি কেউ হাত দিয়ে এই ব্রিজটাকে টাচ করার ট্রাই করো তাহলে তার সেখানেই মৃত্যু হয়ে যাবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে এখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, এই জন্য তারা এই গেমটা খেলার জন্য না করা শুরু করে। তবে তখনই কাইজি সাহস নিয়ে বলে সে এই গেমটা খেলবে এবং সে সবাইকে মোটিভেট করা শুরু করে, এই জন্য সবাই ফাইনালি এই গেমটা খেলতে রাজি হয়ে যায়। তবে তখনই অপোজিট সাইডে হোটেলের ভেতরে আমরা কিছু ধনী লোকজনকে দেখতে পারি যারা এখানে বসে তাদের এই গেমটা খেলা উপভোগ করছিল। এখানে আমরা ইন্ডো নামের সেই মেয়েটাকেও দেখতে পারি যে কাইজিকে এখানে দেখার পরে পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। তো এরপরে যখন এক এক করে তারা সবাই ব্রিজটাকে পার করার চেষ্টা করে তখন তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, এই জন্য কেউই ব্রিজে উঠে সেখান থেকে যাওয়ার সাহস করতে পারছিল না। তবে তখন কাইজি একটা লোকের জুতোর ঠিক মাঝখানে একটা লাইন এঁকে দেয় আর বলে যে তুমি শুধুমাত্র এই লাইনটাকে ব্রিজের সেন্টারে রাখবে, তাহলে তোমার ব্যালেন্স কখনোই নষ্ট হবে না। এইটা শোনার পরে এখানে সবাই তাদের জুতার উপরে একটা লাইন টেনে নেয় এবং ব্রিজ পার করার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। কিন্তু যখন কাইজি ব্রিজের ঠিক মাঝামাঝি চলে আসে তখন সে নিচের দিকে তাকানোর পরে একটু ভয় পেয়ে যায় আর তার ব্যালেন্স অনেকটা নষ্ট হয়ে যায়। সে নিচে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সেভ করে ফেলে। আর তখনই আকাশ অনেকটা মেঘলা হয়ে যায়, বিদ্যুৎ চমকানো শুরু করে। আমরা বুঝতে পারি হয়তোবা বৃষ্টি হতে পারে। আর এগুলো দেখতে গিয়ে একটা লোক হঠাৎই তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর সে নিচের দিকে পড়ে যাওয়া শুরু করে। সে যখন নিজেকে বাঁচানোর জন্য ব্রিজ ধরে ফেলে তখন সে শক্তিশালী একটা বিদ্যুতিক শক খায়, যেই জন্য নিচে পড়ে গিয়েই তার মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে এখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে তারা একে একে ব্যালেন্স নষ্ট করা শুরু করে, যেই জন্য এক এক করে নিচে পড়ে অনেকেরই মৃত্যু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে হোটেলের ভেতরে থাকা সেই ধনী লোকগুলোর মজা পাওয়া শুরু করে, তারা হাসাহাসি করা শুরু করে, তালি দেওয়া শুরু করে। তবে যখন ইন্ডো নামের সেই মেয়েটা এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। এদিকে কাইজি, হিডা আর সাহারা তারা তিনজন খুবই সূক্ষ্মভাবে ব্রিজটাকে পার করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই মাঝপথে গিয়ে হিডা কাইজিকে ডেকে বলে যে এখন আর আমার পায়ে অতটা শক্তি নেই, আমি চাইলেও এখন আর ব্রিজটা পার করতে পারবো না, এই জন্য তুমি আমার ভাউচারটা নিয়ে নাও আর আমার হয়ে 10 মিলিয়ন ইয়ান উইথড্র করে সেগুলো আমার মেয়েকে দিয়ে দিও, কারণ আমার মেয়ে আমার জন্যই এখন দেনার মধ্যে ডুবে আছে। তবে কাইজি এগুলোকে ইগনোর করে তাকে সামনের দিকে যাওয়ার জন্য বলে। তবে হীরা কোনোভাবেই আর সামনে এগোতে পারছিল না, তার ব্যালেন্স নষ্ট হয়ে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। এগুলো দেখার পরে কাইজি ফাইনালি তার থেকে সেই ভাউচারটা নিয়ে নেয় আর সে ওয়াদা করে সে তার মেয়ে পর্যন্ত টাকাগুলো পৌঁছে দেবে। এইটা বলেই সে সামনের দিকে যাওয়া শুরু করে, কিন্তু একটু সামনে যাওয়ার পরে যখন সে পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পারে তার পেছনে হীরা ছিল না, আসলে হীরার নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়ে গিয়েছিল। এটা দেখার পরে কাইজি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরে গিয়েছিল যে হীরা আসলে নিচে পড়ার সময় একটুও শব্দ করেনি, যাতে করে কাইজি ভয় পেয়ে না যায়। এখন কাইজি তার বেস্ট ফ্রেন্ডকে হারানোর পরে অনেক বেশি কান্নাকাটি করা শুরু করে,
কারণ এতদিন পর্যন্ত তারা দুজন একসাথেই ছিল এবং সমস্ত স্মৃতিগুলো একসাথেই ভাগ করে নিয়েছিল। এই জন্য সে কান্নাকাটি করা শুরু করে। এরপরে কাইজি আর সাহারা খুবই সাহসিকতার সাথে ব্রিজ পার করা শুরু করে, আর অনেক কষ্ট করার পরে ফাইনালি তারা এই ব্রিজ পার করে সামনের হোটেলের ব্যালকনির মধ্যে চলে আসে। এখানে তারা দুজন খুবই হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ ফাইনালি তারা ব্রিজ পার করে ফেলেছে। এই জন্য তারা সেলিব্রেট করা শুরু করে। কিন্তু তখনই কাইজি উইন্ডোর পাশে একটা বৃদ্ধ লোককে দেখতে পারে। আসলে এই লোকটা ছিল এই পুরো গ্রুপের প্রধান বস। আর এরপরে যখন সাহারা দরজা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করে, তখন অনেক জোরে একটা বাতাসের ধাক্কা তারা অনুভব করে, আর এই ধাক্কা তাদেরকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে কাইজি নিজেকে কোনো রকমে সেখানে সেভ করে ফেললেও সাহারা নিজেকে কোনোভাবেই আটকাতে পারে না। সে সোজা সেখান থেকে বাতাসের ধাক্কার জন্য নিচে পড়ে যায়, আর সেখানে তারও মৃত্যু হয়ে যায়। আমরা দেখতে পারি কাইজি কোনো রকমে নিজেকে সেভ করে উপরে তুলে ফাইনালি সেই হোটেলের মধ্যে চলে আসে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সেখানে থাকা সমস্ত ধনী লোকগুলো হাতের তালি দিয়ে তাকে ওয়েলকাম করে, কারণ এই গেমটা সে ফাইনালি উইন করে ফেলেছে। এখানে আমরা হোস্টকেও দেখতে পারি, যে কিনা সবার চেয়ে বেশি হ্যাপি ছিল। আর তখনই এখানে মেইন বস চলে আসে, মানে সেই বৃদ্ধ চলে আসে। সেই বৃদ্ধ হোস্টের উপরে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ এই গেমে তারা অনেক বেশি মজা পেয়েছে। এখানে যত বড় লোক আছে এবং এই মেইন বস, তারা সবাই গেমটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছে। এরপরে যখন কাইজি হোস্টের কাছে তার এবং হিডার বাউচারের টাকা চাওয়া শুরু করে, তখন হোস্ট বলে যে যারা মারা গেছে তাদের বাউচারের কোনো টাকা দেয়া হবে না, শুধুমাত্র তোমার বাউচারের 10 মিলিয়ন ইয়ান তুমি পাবে। তবে আমাদের কাছে তোমার যেই দেনা আছে সেই দেনার টাকা পয়সা সব কিছু কেটে দিলে তুমি শুধুমাত্র 70,000 ইয়ান পাবে। শুধুমাত্র সেটা নিয়ে যেতে চাইলে যেতে পারো, আর নয়তোবা এখানেই পচে মরো। তবে তখন কাইজি তাদের কাছে রিকোয়েস্ট করা শুরু করে। সে বলে যে প্লিজ অন্তত একটা ভাউচারের 10 মিলিয়ন ইয়ান আমাকে দিন, কারণ আমি হিডার কাছে প্রমিস করেছি আমি তার মেয়ের কাছে যেই কোনো উপায়ে টাকা পৌঁছে দেব। এই জন্য প্লিজ আমাকে একটা ভাউচারের টাকা দিন। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এখানের মেইন বসের তার উপর একটু মায়া হয়। এই জন্য সে তাকে একটা সেকেন্ড চান্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে কাইজিকে বলে যে তোমার কাছে যেই অবশিষ্ট টাকা আছে সেগুলো দিয়ে যদি তুমি হোস্টের সাথে ই কার্ড গেম প্লে করো, তাহলে তুমি দ্বিতীয় একটা সুযোগ পেতে পারো। হয়তোবা এখান থেকে তুমি অনেক বেশি টাকা ইনকাম করলেও করতে পারো। এরপরে সেই হোস্ট তাকে এই ই কার্ড গেম বোঝানো শুরু করে। সে বলে যে এখানে মোট 10টা কার্ড থাকে, যেগুলো 5টা করে 2টা গ্রুপে ভাগ করা থাকে। প্রথম গ্রুপে 4টা সিটিজেন থাকে এবং একটা কিং থাকে, এবং দ্বিতীয় গ্রুপে 4টা সিটিজেন থাকে এবং একটা স্লেভের কার্ড থাকে। এরপরে সে তাকে গেমের নিয়মগুলো বলা শুরু করে। যেমন সে তাকে বলে যে যদি দুই দিক থেকেই সিটিজেনের কার্ড দেয়া হয় তাহলে সেই রাউন্ডটা ড্র হয়ে যাবে। তবে যদি একজন সিটিজেনের কার্ড দেয় এবং একজন কিংয়ের কার্ড দেয়, তাহলে কিং সিটিজেনের কার্ডকে খুব সহজেই হারিয়ে দেবে এবং গেমটা সে উইন করে ফেলবে। এমন করেই স্লেভের কার্ডের মাধ্যমে কিংকেও হারানো সম্ভব। আর এই পুরো গেমের এতটুকুই রুল ছিল। এরপর সে কাজীকে বলে যে এখন তোমাকে চুজ করতে হবে, তুমি কিংয়ের গ্রুপ চুজ করবে নাকি স্লেভের গ্রুপ চুজ করবে। যদি তুমি স্লেভের গ্রুপ চুজ করো এবং গেম উইন করে ফেলো, তাহলে অবশ্যই তুমি 70 গুণ বেশি টাকা পাবে। তবে যদি তুমি কিংয়ের গ্রুপ চুজ করো এবং গেম উইন করে ফেলো, তাহলে এমনটা করা হবে না। আর এই ব্যাপারগুলো শোনার পরে কাইজি অনেক বেশি টাকা ইনকাম করার জন্য ফাইনালি স্লেভের গ্রুপ চুজ করে ফেলে। এরপরে কাইজি তার সমস্ত টাকার অর্ধেক টাকা এখানে বাজি লাগিয়ে দেয়। তবে কাইজি এই জিনিসটা একেবারেই জানতো না যে স্লেভের গ্রুপের কার্ড নিয়ে এই গেমে উইন করা প্রায় ইম্পসিবল, কারণ কিংয়ের গ্রুপের যেই সিটিজেনের কার্ড আছে সেটা অন্য সিটিজেনের সঙ্গে ড্র করতে পারে, এমনকি স্লেভকে হারিয়ে পর্যন্ত দিতে পারে। কিন্তু স্লেভের গ্রুপের যেই সিটিজেনরা আছে তারা এমনটা করতে তো পারবেই না, বরং স্লেভ শুধুমাত্র কিংকেই হারাতে পারবে। যাই হোক, এরপরে যখন গেম খেলা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি প্রথম রাউন্ডে কাইজি সিটিজেনের কার্ড চুজ করে এবং সেই হোস্টও সিটিজেনের কার্ড চুজ করে, যে জন্য গেমটা ড্র হয়ে যায়। এরপরে পরবর্তী রাউন্ডেও ঠিক এমনটাই হয়। কিন্তু 3 নম্বর রাউন্ডে যখন কাইজি স্লেভের কার্ড চুজ করে, তখন সেই হোস্ট এটা দেখার পরে হাসা শুরু করে, আর সে সিটিজেনের কার্ড চুজ করে খুব সহজেই গেমটা উইন করে ফেলে। আর সে কাইজিকে বলে যে আমি তোমার চেহারা দেখে এটা স্পষ্টভাবে বলতে পারি যে তুমি এখন কোন ধরনের চাল চালতে যাচ্ছ। তবে এইটা শোনার পরে এখানের যেই মেইন বস ছিল সে হোস্টের মাথায় একটা গ্লাস ছুঁড়ে মারে আর তাকে বলে যে তুমি তো এই গেমটাকে ইন্টারেস্টিং না বানিয়েই কাইজিকে হারিয়ে দিয়েছো, এটা আমার একেবারেই পছন্দ হয়নি। এই জন্য সে ইন্ডো নামের সেই মেয়েটাকে বলে কাইজিকে 4 মিলিয়নের একটা লোন পাইয়ে দেয়, যাতে করে কাইজি আবারও গেমটাকে কন্টিনিউ করতে পারে। তবে এইবার শর্ত ছিল যদি কাইজি গেমটা হেরে যায় তাহলে আবারও তাকে সেই মাইনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তাকে সারা জীবন কাজ করতে হবে, কারণ এত টাকা সে চাইলেও কোনোভাবে সেই মাইনিংয়ে থেকে পরিশোধ করতে পারবে না। এরপরে যখন গেম শুরু হয়ে যায়
তখন আমরা দেখতে পারি কাইজি 3টা সিটিজেনের কার্ড এক জায়গায় করে ফেলে আর শুধুমাত্র একটা সিটিজেন আর স্লেভের কার্ডটাকে এক জায়গায় রেখে সেগুলোকে উল্টাপাল্টা করা শুরু করে। এরপর সে স্লেভের কার্ডটাকে চুজ করার সিদ্ধান্ত নেয়। আসলে এই সমস্ত কাজগুলো সে করেছিল শুধুমাত্র হোস্টের মনোযোগ একটু বিচ্ছিন্ন করার জন্য। তবে যখন সে স্লেভের কার্ডটাকে দেওয়ার চেষ্টা করছিল তখন সে দেখতে পারে সেই হোস্ট না তার দিকে তাকিয়ে আছে না তার নিজের কার্ডের দিকে তাকিয়ে আছে, বরং সে তার হাতের দিকে তাকিয়েছিল। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কাইজি এই জিনিসটা বুঝতে পারছিল না যে সে আসলে তার হাতের দিকে কি দেখার চেষ্টা করছে। এই জন্য যখন সে আবারও স্লেভের কার্ডটাকে দিয়ে দেয় তখন সেই হোস্ট খুব সহজেই সিটিজেনের কার্ড দিয়ে তাকে হারিয়ে দেয়। এই জন্য গার্ডরা কাইজিকে ধরে আবারও সেই মাইনের দিকে নিয়ে যাওয়া শুরু করে। কিন্তু তখন কাইজি আবারও তার মাথার মধ্যে সমস্ত ব্যাপারগুলো রিমাইন্ড করা শুরু করে। সেই জিনিসটা বুঝতে পারে যে সেই হোস্ট কেন তার ঘড়ির দিকে তাকাচ্ছিল, মানে কেন বারবার করে তার হাতের দিকে তাকিয়েছিল। আসলে তার শরীরের মধ্যে যেই চিপটা লাগানো ছিল সেইটার মাধ্যমে সে তার হার্টবিট ট্রেস করছিল। যখনই কাইজি কোনো একটা ইম্পর্টেন্ট চাল দেওয়ার চেষ্টা করত তখন তার হার্টবিট অনেকটা বেড়ে যেত, আর এই হার্টবিট ট্রেস করার মাধ্যমেই সেই জিনিসটা বুঝতে পারত যে সে কোনো ইম্পর্টেন্ট চাল দিয়েছে কিনা। আর এভাবেই এখন কাইজি হোস্টের সমস্ত চালাকি বুঝতে পারে আর কিভাবে তাকে হারানো হয়েছে সেই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যায়। তো এখন গার্ডদেরকে রিকোয়েস্ট করে কাইজি ওয়াশরুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। তবে তার নিজের উপরে অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে হোস্টের এই চালটা কোনোভাবেই বুঝতে পারেনি। এই জন্য সে কোনো রকমে ইন্ডোকে ম্যানেজ করে তার সঙ্গে প্রাইভেটলি কথা বলার জন্য, আর তাকে বলে যে এইবার তুমি আমাকে 50 মিলিয়নের একটা লোন দিয়ে দাও, আমি এইবার তোমার হোস্টকে অবশ্যই হারিয়ে দেব এবং যেই কোনো উপায়ে তোমার সমস্ত দেনাও পরিশোধ করে দেব। আর এমন করেই ইন্ডোকে রিকোয়েস্ট করে সে তাকে রাজিও করিয়ে ফেলে, আর তার থেকে 50 মিলিয়নের একটা লোন নিয়ে সে আবারও হোস্টের সঙ্গে গেম খেলতে চলে আসে। তো এখানে যখন গেমের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল তখন হোস্ট দেখতে পারে ইন্ডো তাকে লোন দিয়েছে, আর ইন্ডোকে তার সঙ্গে দেখার পরে সে অনেক বেশি রাগ হয়ে যায়। তবে তখন তাদের মেইন বস তাদেরকে বলে যে এখন গেমটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখন সে 50 মিলিয়ন নিয়ে এসেছে। এই জন্য তোমার তার সঙ্গে অবশ্যই গেমটা খেলা উচিত। আর যদি এইবার তারা গেমটা হেরে যায় তাহলে কাইজির সঙ্গে সঙ্গে ইন্ডো গিয়ে সেই মাইনে কাজ করবে এবং তাদের দুজনকেই সেখানে সারা জীবন কাজ করতে হবে। তবে এরপরেই আমরা দেখতে পারি কাইজি গিয়ে গ্লাসের মধ্যে বাড়ি দিয়ে তার নিজের মাথায় ফাটিয়ে ফেলে, যেই জন্য তার মাথা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। আর তখন সে দ্রুত এসে টেবিলে বসে গেমটাকে শুরু করার জন্য বলে। আর যেহেতু তার মাথা ফেটে গিয়েছিল এবং শরীর দিয়ে রক্ত পড়ছিল এই জন্য তার হার্টবিট এমনিতেই অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। এগুলো দেখার পরে এই হোস্ট এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারে যে এইবার তাকে চিটিং করা ছাড়াই গেমটা খেলতে হবে। আর তখন কাইজি ইচ্ছা করে তার মাথা থেকে কিছু রক্ত নিচের 2টা কার্ডের উপরে ফেলে, যেই কার্ড 2টা অলরেডি টেবিলের উপরে ছিল। আসলে এখানে একটা গোলামের কার্ড ছিল এবং একটা সিটিজেনের কার্ড ছিল, যেই ব্যাপারগুলো ইতিমধ্যে সেই হোস্ট জানতো। তবে একটু পরেই কাইজি সেই কার্ড থেকে রক্তগুলো আবার পরিষ্কারও করে ফেলে। আর এরপরে যখনই গেম শুরু হয়ে যায় তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে এই জিনিসটা জানতে পারি যে ইন্ডো কাইজিকে লোন শুধুমাত্র এই জন্য দিয়েছিল কারণ সেও চায় কাইজি যেন হোস্টকে হারিয়ে দিয়ে তাকে মাইনে পাঠিয়ে দেয় এবং ইন্ডো তার জায়গাটা দখল করতে পারে। এরপরে যখন প্রেজেন্টে তারা একে একে চাল দেওয়া শুরু করে তখন প্রথম রাউন্ডে আমরা দেখতে পারি তারা দুজনেই সিটিজেনের কার্ড দেয়, যেই জন্য এই রাউন্ড ড্র হয়ে যায়। পরের রাউন্ডে যখন কাইজি একটা কার্ড দেয় তখন হোস্ট দেখতে পারে এই কার্ডের মধ্যে রক্ত লাগানো ছিল। এই জন্য সে বুঝতে পারে হয়তোবা এটা গোলামের কার্ড নয়তোবা এটা সিটিজেনের কার্ড, এই জন্য সে একটা সিটিজেনের কার্ড দেয়। তবে কাইজিরটাও সিটিজেনের কার্ড ছিল, যেই জন্য এই রাউন্ডটাও ড্র হয়ে যায়। তবে এরপরে পরের রাউন্ডে যখন কাইজি একটা কার্ড দেয় তখন হোস্ট দেখতে পারে এই কার্ডের উপরেও রক্ত লাগানো ছিল। এই জন্য সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটা হয়তোবা স্লেভের কার্ড হবে, এই জন্য সে তার সিটিজেনের কার্ড চালার চেষ্টা করে। তবে সে মাঝপথেই থেমে যায় আর সে চিন্তা করা শুরু করে যে কাইজি এতটাও বেকুব হবে না যে সে তার কার্ড থেকে রক্ত পরিষ্কার না করেই আমাকে কার্ডটা দিয়ে দিবে, যাতে করে আমি খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারি। আর তখন তার মনে পড়ে যায় কাইজি এর আগেও একবার তার কার্ড থেকে রক্ত পরিষ্কার করে অন্য একটা কার্ডে রক্ত লাগিয়ে দিয়েছিল, আর এই সমস্ত কাজগুলো সে ইচ্ছা করে করেছিল যাতে তার অপোনেন্টকে সে হারাতে পারে। হয়তোবা সে এইবারও সেই একই টেকনিক ব্যবহার করার চেষ্টা করছে, মানে সে রক্তগুলো স্লেভের কার্ড থেকে মুছে অন্য একটা কার্ডে লাগিয়ে দিয়েছে। এই জন্য হোস্ট সিটিজেনকে হারানোর জন্য ফাইনালি তার কিংয়ের কার্ডটার ইউজ করার সিদ্ধান্ত নেয়। এখন এই ব্যাপারটা দেখার পরে ইন্ডো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হয়তোবা কাইজির প্ল্যান ফেল হয়ে গেছে এবং হয়তোবা সেই গেমটা হেরে গিয়েছে। আমরা দেখতে পারি হোস্টেরও মনে হচ্ছিল সে উইন করে ফেলেছে, এই জন্য সে জোরে জোরে হাসা শুরু করে। কিন্তু তখনই কাইজি তার কার্ডটাকে উল্টে দেখায়, যেটা কিনা কোনো সিটিজেনের না বরং স্লেভের কার্ড ছিল। আর এই ব্যাপারটা দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। আমরা দেখতে পারি মাইনের সবাই এই জয়ের জন্য অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ তারাও টিভিতে সমস্ত ব্যাপারগুলো দেখছিল। এখন যখন হোস্ট দেখতে পারে সে নিজে হেরে গিয়েছে
তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ এই জিনিসটা সে মানতে পারছিল না। আর তখন কাজী তাকে বলে যে আসলে শুরু থেকে আমার এটাই প্ল্যান ছিল, আমি 2টা কার্ডের উপরে রক্ত লাগিয়েছিলাম এবং সেগুলো পুরোপুরি পরিষ্কার না করেই রেখে দিয়েছিলাম এবং পরে একটা কার্ডকে রিপ্লেস করার নাটক করেছিলাম, কিন্তু আমি আসলে কার্ড রিপ্লেস করিনি, আমি স্লেবের কার্ডের উপরেই রক্ত লাগানো ছেড়ে দিয়েছিলাম, আর এমনটা করার জন্যই তুমি আমার প্ল্যানিংয়ের মধ্যে ফেসে গিয়েছো। তো এখন কাইজির প্ল্যানিং শোনার পরে হোস্ট তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায় আর তার উপরে আক্রমণ করার চেষ্টা করে। তবে গার্ডরা তাকে ধরে মেইন বসের কাছে নিয়ে যায়। মেইন বস তাকে লাঠি দিয়ে পেটানো শুরু করে আর ফাইনালি এই গেম হারার জন্য তাকে সারা জীবনের জন্য মাইনে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। আর এরপরেই কাইজিকে তার উইন করা সমস্ত টাকা দিয়ে দেওয়া হয়, যেটা ছিল 500 মিলিয়ন ইয়ান। এরপরে কাইজি জয়ের খুশি উদযাপন করার জন্য ইন্ডোর সাথে গিয়ে পার্টি করা শুরু করে এবং তারা এখানে বিয়ার খেয়ে উদযাপন করা শুরু করে। ইন্দোকে 50 মিলিয়ন দেওয়ার জায়গায় তাকে পুরো 300 মিলিয়ন দিয়ে দেওয়া হয়। আর এরপরে যখন কাইজি বিয়ার খেয়ে উদযাপন করা শুরু করে তখন হঠাৎ করে তার মাথা ঘোরা শুরু করে আর একটা সময় সে বেহুশ হয়ে যায়। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার সামনে ইন্দো ছিল না, আর তার সমস্ত টাকাগুলো কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। এই জন্য সে অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। সে ইন্ডোকে চারপাশে খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল না তার সাথে এমনটা কেন করা হয়েছে। তবে তখন সে তার পকেটে একটা লেটার পেয়ে যায়, যেটা ইন্ডো তার পকেটে রেখে দিয়ে চলে গিয়েছিল। আসলে ইন্ডো তাকে কিছু একটা খাইয়ে বেহুশ করেছিল টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এই লেটারে সে এক্সপ্লেন করে বলেছে সে টাকাগুলো কেন নিয়ে গিয়েছে। সে বলেছে তোমাকে আমি যেই 50 মিলিয়ন ধার দিয়েছিলাম সেটা প্রতি 10 মিনিটে আমি 30% করে সুদের হার লাগিয়েছিলাম, যেই জন্য সেই টাকাগুলো আমি কেটে নিয়ে গিয়েছি এবং সেই দিন তুমি আমার যেই গাড়ি ড্যামেজ করেছিলে সেই টাকাও আমি জরিমানা হিসাবে কেটে নিয়েছি। আর এই সমস্ত কাটছাট করার পরে এখন তোমার কাছে মাত্র 1.4 মিলিয়ন আছে, যেগুলো আমি তোমার জন্য একটা সেফ জায়গায় রেখে দিয়েছি। তবে এগুলো শোনার পরে কাইজি অনেক বেশি শক্ট হয়ে যায়, কারণ সে এতগুলো টাকা কামানোর পরেও সবগুলো টাকা হারিয়ে ফেলেছে। আর তখন আমরা দেখতে পারি ইন্ডো তার সমস্ত টাকাগুলো নিয়ে এখান থেকে অন্য একটা জায়গায় চলে যাওয়া শুরু করে। তবে যাওয়ার সময় সে তার পুরনো আইডি কার্ড মানে তার পুরনো পরিচয় নদীর মধ্যে ফেলে দিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা হিডার মেয়েকে দেখতে পারি যে একটা গেমিং ক্লাবে কাজ করত। হঠাৎই তার কাছে একটা লেটার চলে আসে যেটার মধ্যে কিছু টাকা ছিল এবং সেই বাউচারটা ছিল যেটা একটা সময় হিডা কাইজিকে দিয়েছিল। এটা দেখার পরে সেই মেয়েটা দৌড়ে বাইরে এসে কাইজিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কাইজি তার সামনে আসে না। আসলে হিডার মেয়েকে টাকাগুলো দেওয়ার পরে এখন কাইজির কাছে একটা টাকা অবশিষ্ট নেই। তবে কাইজি তবুও তার প্রমিসটা রক্ষা করেছে, যেটা সে তার বেস্ট ফ্রেন্ড হিডার সাথে করেছিল। এই জন্য ফাইনালি সে টাকাগুলো দিয়ে এখান থেকে চলে যাওয়া শুরু করে। তবে তবুও সে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে তার ওয়াদা পূরণ করতে পেরেছে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।